ভিডিও শুরুতে একটি ঘোষণা দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি সামান্তরিক ও ট্রাপিজিয়ামের বিস্তারিত বেসিক আলোচনা করে শর্টকাট পদ্ধতি ব্যবহার করে কিভাবে এই সামান্তরিক ও ট্রাপিজিয়ামের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করা যায় তার উপর একটি ভিডিও আপলোড করব। তাই এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, আমি তোমাদেরকে বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিওটি তুমি সবার আগে পেতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবারও ফিরে এলাম পর্ব 2 নিয়ে। পর্ব 2-এ থাকছে নবম দশম শ্রেণীর পরিমিতি অংশের অনুশীলনী 16.2-এর রম্বসের উপর মাত্র 2টি অঙ্ক। আমি গত পর্বে অর্থাৎ পর্ব 1-এ বলেছিলাম যে পর্ব 2-এ আমি মাত্র 2টি অঙ্ক তোমাদের সমাধান করে দিব, যে 2টি অঙ্ক করলে তুমি যে কোনো অঙ্ক পারবে। আসলে এই 2টা অঙ্কই হচ্ছে সেই অঙ্ক। দেখি আমরা এখানে কি বলেছে। অনুশীলনী 10-এর অঙ্কটা আমি হুবহু উঠে নিয়ে এসেছি। 10 নিশ্চয়ই তোমরা করেছ। এখানে বলা আছে যে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার। অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। একটা জিনিস খেয়াল করো, এর যে পরের অঙ্কটা দেওয়া আছে ঠিক এই 10 নম্বর অঙ্কের বিপরীত অঙ্ক। এখানে দেখো যেটা দেওয়া আছে এখানে সেটা বের করতে বলছে। এখানে পরিসীমা দেওয়া আছে, এখানে পরিসীমা বের করতে বলছে। এখানে ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে, এখানে ক্ষুদ্রতম কর্ণ বের করতে বলছে। আর এখানে যেটা বের করতে বলছে এখানে সেটা দেওয়া আছে। ক্ষেত্রফল বের করতে বলছে, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। অপর কর্ণ বের করতে বলছে, কর্ণ দেওয়া আছে। তার মানে একটা আরেকটার বিপরীত। প্রথমেই তাহলে আমরা প্রথম অঙ্কটা করি। একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার। অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। মনে করি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য d1 সমান 54 সেন্টিমিটার দেওয়া আছে এটা, আর অপর কর্ণের দৈর্ঘ্য সমান d2 সেন্টিমিটার। এখানে তাহলে আমার বের করার বিষয় হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর অপর কর্ণের দৈর্ঘ্য। আর এই অঙ্কে বের করতে হবে আমার অপর কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল। চলো দেখি কি লেখা যায় প্রশ্ন মতে। এখানে দেখো প্রশ্ন মতে এখানে পরিসীমা দেওয়া আছে। পরিসীমা দেওয়া আছে কত? 180 সেন্টিমিটার। তাহলে আমরা জানি কি রম্বসের বাহুর দৈর্ঘ্য এ হলে পরিসীমা 4a, তাহলে 4-এর মান দেওয়া আছে 180 সেন্টিমিটার। তাই আমরা প্রশ্ন মতে দিয়ে লিখেছি 4a সমান 180 সেন্টিমিটার। এখান থেকে আমরা সমাধান করে এর মান সহজেই বের করে নেব 45। তারপরে এখন আমরা জানি লিখতে পারি রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য d2 সমান, এখানে আমার কি বের করতে বলেছে? অপর কর্ণ। তাহলে আমরা প্রথম যে কর্ণটা ক্ষুদ্রতম কর্ণ দেওয়া ছিল সেটা d1 ধরেছি এবং পরের কর্ণটা হলো অপর কর্ণ, সেটাকে আমরা ধরেছি d2। তাই আমরা লিখেছি রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য d2 সমান √4a স্কোয়ার মাইনাস d1 স্কোয়ার। আর এটা কোথায় পেলাম? এটা জানতে হলে তোমাকে উপরে আই বাটনে ক্লিক করে পর্ব 1 দেখে আসতে হবে। গত পর্বে আমরা এটা বিস্তারিত আলোচনা করেছি। ঠিক আছে, আমার মনে রাখার বিষয় এখানে অপর কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা জানি রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য এটা। এখানে আমরা এর মান পেয়েছি, এর মান বসিয়ে দিব। ডি এর মান দেওয়া ছিল, বসাবো। বসে আমরা ক্যালকুলেশন করে আমরা অতি সহজেই দেখো এখান থেকে আমরা d2-র মান বের করে ফেললাম। অর্থাৎ d2 বলতে এখানে রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য। আমরা অপর কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন বাকি হলো রম্বসের ক্ষেত্রফল। আবার আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখানে d1-এর মান আগে দেওয়া ছিল আর d2-র মান বের করে নিলাম। এই দুইটা গুণ করে 2 দ্বারা ভাগ করলে আমরা রম্বসের ক্ষেত্রফল পাবো। অর্থাৎ মূলত আমরা এখানে ফলাফল পেয়ে গেলাম রম্বসের অপর কর্ণ 72 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 1944 বর্গ সেন্টিমিটার। দেখো এই অঙ্কটি করতে আমার কোনো চিত্র লাগলো না, অর্থাৎ আমি অতি সহজেই শর্টকাট সূত্র ব্যবহার করে এই প্রবলেমটি সহজেই সমাধান করতে পারলাম। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে, সেক্ষেত্রে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা আসি পরের অঙ্কটা। এখানে হচ্ছে একটি রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে আর বৃহত্তম কর্ণ দেওয়া আছে। রম্বসের ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য বের করবা এবং পরিসীমা। তাহলে মনে করি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার এবং বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য d1। এখানে যেহেতু বৃহত্তম কর্ণ দেওয়া আছে প্রথমে, তাহলে এটা আমরা d1 ধরে নিব। এবং ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য d2 সেন্টিমিটার চাইছে ওরা। ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য আমাকে বের করতে হবে d2 সেন্টিমিটার।
পর খেয়াল করেছে এখানে ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে এত, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে ক্ষেত্রফল সমান 1944, কারণ রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমরা এখানে ক্ষেত্রফলের সূত্র লিখে ক্ষেত্রফল বসিয়ে দিব, আর এখানে আমরা D1 এর মান বসাবো, D2 যেহেতু নাই এখানে কাটাকাটি ক্যালকুলেশন করব, করে আমরা D2 মান বের করে নিব। সহজে আমরা D2 মান বের করলাম। D2 বলতে এখানে আমরা বুঝেছি, ধরেছিলাম কি রম্বসের ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে রম্বসের ক্ষুদ্রতম কর্ণ আমাদের পেয়ে গেলাম। এখন আমাদের বাকি রম্বসের পরিসীমা। আমরা জানি রম্বসের পরিসীমা বলতে 4a, তার মানে আমার এর মান লাগবে, এর কিন্তু মান নাই। রম্বসের এক বাহুর দৈর্ঘ্য a। তাহলে আবার আমরা জানি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য a সমান হাফ √D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। আর এটি জানতে হলে তোমাকে কি করতে হবে, গত পর্বে যে পর্ব 1-এ আমরা এই সূত্রগুলো প্রতিপাদন করেছি, তাহলে ওই আই বাটনে ক্লিক করে গত পর্বের পর্ব 1 দেখে আসতে পারো, তাহলে তুমি বিস্তারিত জানতে পারবে। আর আমরা গত পর্বে জেনেছিলাম কি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য মনে রাখবো মুখে মুখে। তাহলে এখানে আমার রম্বসের এক বাহুর দৈর্ঘ্যের সূত্রটা মুখস্থ লিখে দেব। এখন আমি এখানে মান বসিয়ে দেবো। D1 এর মান আগে দেওয়া ছিল, আর D2 এর মান এখন বের করে নিলাম। এগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেটর দিয়ে এগুলোকে বর্গ করে নিব। বর্গ করব মানে হিসাব খুবই সহজ, ক্যালকুলেশন তুমি দেখলেই বুঝতে পারতেছো। 2 দ্বারা 90-কে ভাগ করলাম, এখান থেকে দেখো আমি সহজেই এর মান বের করতে পারলাম। অর্থাৎ কি পারলাম, রম্বসের এক বাহুর দৈর্ঘ্য এ পেয়ে গেলাম। এখন ফাইনালি আমার কি চেয়েছে, রম্বসের পরিসীমা। তাহলে আমরা জানি রম্বসের পরিসীমা সমান 4a সেন্টিমিটার। তাহলে আমরা এখানে এর মান বসিয়ে দিব, 4 দ্বারা গুণ করলে আমার রম্বসের পরিসীমা বের হয়ে গেলে 180 সেন্টিমিটার। তাহলে সর্বশেষ ফলাফল আমার যেটা চেয়েছিল প্রশ্নে, রম্বসের ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য এত সেন্টিমিটার এবং পরিসীমা এত সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো যে এই দুইটা অঙ্ক তুমি যদি পারো, তাহলে পরীক্ষায় যেভাবে আসুক তোমার, বিশেষ করে এসেছে পরীক্ষায় এই দুইটা রম্বস থেকে বেশি অঙ্ক এসে থাকে, আমার মনে হয় তুমি নিজে নিজেই পারবা, কারোর সহায়তা ছাড়াই রম্বসের অঙ্কগুলো তুমি করতে পারবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই এবং তোমাদের সুস্থতা কামনা করি। ভালো থাকো, আল্লাহ হাফেজ।